আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে ইংলিশ ফার্স্ট পেপারের পূর্ণাঙ্গ 100 মার্কের একটি নমুনা মডেল প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো লাগবে। চলো আলোচনা শুরু করি। হাফ ইয়ারলি এক্সামিনেশন 2025 ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, ফুল মার্কস 100, টাইম 3 আওয়ার্স, মানে 3 ঘন্টার সময় 100 মার্কের পরীক্ষা। পার্ট এ রিডিং মার্কস 70 বা 70। দেখো, সিন প্যাসেজ 1 মার্কস 17, মানে প্রথম প্যাসেজ থেকে তোমরা 17 মার্কের অ্যান্সার করতে পারবা। দেখো, এই যে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলোজ, মানে এই টেক্সটটা ভালো করে পড়ো এবং এটা আলোকে অনুসরণ করে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, এই চমৎকার প্যাসেজটা তোমরা এখান থেকে দেখে নিবা। এটা তোমাদের মেন বইতে আছে। অত সহকারে ভালো করে আগে বুঝবা, তারপরে এটার প্রশ্নের উত্তর দিবা। আশা করি ভালো করতে পারবা। দেখো, স্টেপ বাই স্টেপ দেখো। তোমরা প্রথমে দেখো, 1 নং আছে কি চয়েস দ্য কারেক্ট অ্যান্সার। এখানে 7টা প্রশ্ন থাকবে, 7টা 7 মার্ক পেয়ে যাবা। অত্যন্ত চমৎকার, এবং তোমাদের পরীক্ষা কিন্তু এই ক্যাটাগরিতে প্রশ্ন হবে। ঠিক আছে, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইংরেজি প্রশ্ন, নমুনা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করতেছি। যদিও এই প্রশ্ন দ্বারা একটা স্কুলে পরীক্ষা হয়ে গেছে, সেখান থেকে প্রশ্ন সংগ্রহ করে তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের পরীক্ষার প্রশ্ন এই আকারে আসবে, সেজন্য আমি এটার উপরে ভিডিও বানিয়েছি। ঠিক আছে, দেখো 2 নঙ্গে বলা আছে 5টা প্রশ্ন। এই প্রথম প্যাসেজের আলোকে এই 5টা প্রশ্নের উত্তর দিলে তোমরা 5 দুগুণে 10 মার্ক পেয়ে যাবা। দেখো, সিন প্যাসেজ 2 মার্কস 10। তোমাদেরকে 2 নম্বর আরেকটা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটা তোমাদের মেইন বইতে আছে, সেখান থেকে অর্থসহ ভালো করে বুঝে পড়ে নিবা, তারপর তোমরা এই প্রশ্নের উত্তর দিবা। ঠিক আছে, দেখো এখানে 3 নম্বরের শূন্যস্থান দেওয়া আছে। 4 নম্বর দেওয়া আছে কি যে ভোকাবুলারি, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। এখানে দেওয়া আছে এগুলোর পরিবর্তে 5টা সমার্থক শব্দ অথবা বিপরীত শব্দ, যেটাকে বলে সমার্থক শব্দ মানে কি সিনোনিমস, আর অ্যান্টোনিমস মানে কি বিপরীত শব্দ। 5টা 5 মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, দেখো এখানে পরবর্তীতে এই আনসিন প্যাসেজ দেওয়া আছে মার্কস 20, মানে 20 মার্ক। এখান থেকে তুমি 5, 6 এবং 7 নং প্রশ্নের অ্যান্সার করতে পারবা। তাহলে এই 3 নঙ্গে তোমাদেরকে 20 মার্ক দিবে আর কি। 5, 6, 7 এই 3টা প্রশ্নের উত্তর দিলে তুমি 20 মার্ক পাবা। দেখো এখানে 5 নঙ্গে কী আছে, এই যে এটা শূন্যস্থান আছে, মানে কি খালি ঘর আছে। এই যে এই কলামের বি কলাম, যেটাকে বলে তোমরা এই 5টা সেন্টেন্স তৈরি করবা, ফিল আপ করবা। 5 কে 5, 5টা 5 মার্ক পেয়ে যাবা। এটা গেল 5 নঙ্গে। দেখো 6 নঙ্গে বলছে কি, এখানে তোমাদেরকে এই যে ট্রু ফলস, ট্রু লাগবা মানে সত্য লাগবা, আর ফলস মানে মিথ্যা। মিথ্যা হলে এটা আবার কি ফলস থাকার পরে কাট অ্যান্সার দিতে হবে। সত্যটা উত্তরটা কী হবে, সঠিক উত্তরটা তোমাকে দিতে হবে। এখানে দেখো এই 5টা অ্যান্সার করো, 5টা 5 মার্ক পেয়ে যাবা। 7 নঙ্গে সামারি আছে, মানে কি যেটাকে বলে মূল বক্তব্য। তুমি গল্পটা অর্থ সহকারে বোঝার পরে তুমি এটার আবার এই গল্পটার মূল বক্তব্যটা ইংলিশে বানিয়ে লাগবা, তাহলে তুমি কি 10 মার্ক পেয়ে যাবা। যদি বানিয়ে লিখতে না পারো, তাহলে তুমি এই পেজের প্রথম সেন্টেন্সটা প্রথমে লাগবা, শেষ সেন্টেন্সটা শেষে লাগবা। মাঝখান থেকে একটা সেন্টেন্স লেখার পরে আবার একটা সেন্টেন্স বাদ দিবা, একটা সেন্টেন্স লেখার পরে আরেকটা সেন্টেন্স বাদ দিবা, এভাবে আরও 3টা সেন্টেন্স লিখবা। মোট 5টা সেন্টেন্স লিখে দিবা, শুরুটা শুরুতে, শেষটা শেষে। মাঝখান থেকে 3টা সেন্টেন্স নেবা, গ্যাপ দিয়া। ঠিক আছে, মোটামুটি 1 পেজ হয়ে যাবে। তুমি মিনিমাম 5 থেকে 7 মার্ক পেয়ে যাবা। 8 নঙ্গে দেখো কি আছে, কলাম এ কলাম বি, এটা ফিল আপ করার জন্য বলছে। তাহলে তুমি এই জায়গায় 5 মার্ক পেয়ে যাবা। দেখো স্টোরি আকারে আছে, মানে এ লেভেল আছে রিঅ্যারেঞ্জ, যেটাকে আমরা বলি রিঅ্যারেঞ্জ। তুমি এটাকে সাজায় লিখতে হবে। সাজায় লিখলে তুমি 8 এ 8 পাইবা, মানে 8 থেকে 8টা প্রশ্ন সাজায় লিখতে পারলে, এখানে 8টা প্রশ্ন দেওয়া আছে নাম্বার দিয়া, তুমি 8 মার্ক পেয়ে যাবা। এটাকে রিঅ্যারেঞ্জ, মানে কি লাইনগুলো এলোমেলো আছে, সাজায় লিখতে হবে। ঠিক আছে, চমৎকার তোমাদের অনুশীলনমূলক বইতে আছে, সেখান থেকে দেখে নিবা। তারপরে দেখো 10 নঙ্গে বলা আছে কি, এই যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ফ্রম ইউর রিডিং অফ দ্য পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, মানে তোমাদের যে ইংলিশ ফর টুডে ইংরেজি বই আছে, সেখান থেকে এই 5টা প্রশ্ন উত্তর দিবা। এগুলো বইতে আছে, তুমি 5 দিনে 10 মার্ক পেয়ে যাবা। দেখো এবার আমরা পার্ট বি নিয়ে কথা বলবো। দেখো
পার্ট বিতে কী আছে আমরা একটু চোখ বলে দেখে নিই। পার্ট বি রাইটিং মার্কস 30, মানে 30 মার্কের। এই যে 11 নং আছে রিড দ্য ওপেনিং অফ এ স্টোরি নাও কমপ্লিটেড, মানে কি একটা স্টোরি দেওয়া আছে, তোমাদেরকে স্টোরিটার শুধু এটা পড়ার পরে বোঝার পরে তোমাদের টাইটেল লিখতে হবে, তারপরে এটুকু লিখবা, তারপরে এটা তোমাদের অনুশীলনমূলক বই দেওয়া আছে, সেখান থেকে বাকিটা তোমাদের ফিল আপ করে লিখতে হবে, ঠিক আছে। 12 নং আছে একটা প্যারাগ্রাফ ইউর ফ্যামিলি, তোমার মানে ইউর ফ্যামিলি মানে কি আমার পরিবার, তুমি লিখবে তোমার পরিবার, তুমি লিখবে কি মাই মানে আমার, আমি লিখবে আমার পরিবার। তো ইউর ফ্যামিলি একটা প্যারাগ্রাফ আছে, এই প্রশ্নগুলো আলোকে উত্তর দিতে বললে তুমি 10 মার্ক পেয়ে যাবা। তারপর দেখো 13 নং আছে কি ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর বার্থডে পার্টি, মানে কি তুমি এবং তোমার বন্ধুর মধ্যে তোমার জন্মদিন উপলক্ষে বা তোমাদের জন্মদিনের সম্পর্কে ডায়ালগ তৈরি করো, মানে তোমার জন্মদিন সম্পর্কে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটা ডায়ালগ তৈরি করতে বলছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ ফুল 100 মার্কের একটি নমুনা মডেল প্রশ্ন। আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এই চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল পেয়ে যাবা, সেখান থেকে বাজারক্রমে দেখে নাও। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।